অনেকে আমাদের কাছে জানতে চায়, আমরা তো সবসময় দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কেন কবুল হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনের ৬০ নং আয়াতের মধ্যে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব। তবে কিছু কিছু কারণে দোয়া কবুলে বাধা হতে পারে। প্রথম নাম্বার কারণ হলো হারাম উপার্জন ও হারাম খাদ্য গ্রহণ করার দ্বারা। ২ নম্বর, গুনাহে লিপ্ত থাকা এবং তওবা না করা। আমরা গুনাহের মধ্যে লিপ্ত আছি, অথচ আমরা তওবা করতেছি না। তওবা না করেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছি কোনো কিছু, তাহলে আমাদের দোয়া কবুল হবে না। ৩ নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যেমন আপনি আপনার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, সম্পর্ক নষ্ট করলেন, কিন্তু ওই সম্পর্কটা আপনি ঠিক করেন নাই। সম্পর্ক ঠিক না করে যদি আল্লাহ তাআলার কাছে চান, এর দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দোয়া পৌঁছবে না। ৪ নাম্বার, দোয়া কবুলে তাড়াহুড়া করা। অনেক সময় দেখা যায় যখন আমরা দোয়া করি তখন আমরা তাড়াহুড়া করি। এই তাড়াহুড়া করার দ্বারা দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ৫ নাম্বার, মনোযোগ ও আন্তরিকতা সাথে দোয়া করা। যেমন আমরা দোয়া করি কিন্তু আমাদের মনোযোগ অন্যদিকে থাকে। এই আল্লাহ তাআলার দিকে যদি মনোযোগী হয়ে আমরা দোয়া করতে পারি, তাহলে আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে। মুসলিম শরীফের বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যতক্ষণ গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে এবং তাড়াহুড়া না করে, ততক্ষণ তার দোয়া কবুল হতে থাকে। আর যদি বান্দা গুনাহে লিপ্ত থাকে, গুনাহ করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এবং দোয়া করার সময় তাড়াহুড়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোয়া কোশ্চিন কালেও কবুল হবে না। মূল কথা হচ্ছে আমাদেরকে হালাল উপার্জন করা এবং আমার দ্বারা যখন গুনাহ হয়ে যাবে তখন সাথে সাথে আল্লাহ তাআলার কাছে নত হওয়া এবং বেশি বেশি তওবা করা। ধৈর্য এবং আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করলে দোয়া কবুলের আশা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবসময় ধৈর্য নিয়ে আমার দ্বারা যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করব এবং হারাম থেকে বেঁচে থাকব, হালাল উপার্জন করার চেষ্টা করব এবং হালাল ভক্ষণ করার চেষ্টা করব। এগুলো যদি আমরা ঠিক রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।